আজ বিশ্ব কবিতা দিবস। কবিতা যাপনের একটি বিশেষ দিন। আজ আমি এমন একটি কবিতা পাঠ করতে চলেছি যে কবিতাটির বিষয়বস্তু এমন, একজন কবির কাছে কবিতা লেখাটাই প্রধান। কবিতাটা কতটা পাঠকের দরবারে পৌঁছালো সেই দায় কবির নয়, তার দায় পাঠকের। কিন্তু এমন অনেক কবিতা থাকে যে কবিতাগুলো পাঠকের দরবারেও পৌঁছায় না, হয়তো ডায়েরির পাতায় সীমাবদ্ধ থাকে, বা কোনো এককালে হয়তো ফেসবুকে প্রকাশিত হয়েছিল, কিন্তু সেই প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট হওয়ার ফলে সেইগুলো দিনের পর দিন চাপা পড়ে গেছে। কিন্তু আমাদের মতো যারা একটু আধটু কবিতা পাঠ করি, তাদের কিন্তু দায় এই কবিতাগুলোকে নিজেদের কণ্ঠে ধারণ করে পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার। আজকে পাঠ করছি অলোক দাসের লেখা আমার কেবল কবিতা লেখার দায়। ছত্রাকের মতো গজিয়ে ওঠে কথারা, আর কথারা পায়ে পায়ে সিঁড়ি ভাঙে দিগন্ত ছুঁয়ে আকাশের গায়ে। ভাবনার সাতরঙা রংধনু মেখে কথারা নেমে আসে যদি কথাদের গায়ে, আমি তখন শুধুই কবি, আমার কেবল কবিতা লেখার দায়। তোমরা বলতে পারো শব্দের ফেরিওয়ালা, বাক্য সে যাই হোক না কেন, বাক্য নিয়ে ভাবনার দায় গল্পকারের, আমার কেবল কবিতা লেখার দায়। তাই নিরঙ্কুশ মগ্নতায় মনের গহীন অন্তঃস্থল থেকে এক একটা শব্দ তুলে আনি, শাব্দিক রং তুলির আঁচড়ে ভাবনার গুটি কেটে জন্মায় আমার এক একটা সবুজ প্রজাপতি। তারপর তারা উড়তে উড়তে এই শহরের ইট কাঠ পাথরের জঙ্গলে যদি চাপা পড়ে ফসিল হয়, তবে তার দায় আমার নয়, পাঠকের। আমি কবি, আমার কেবল কবিতা লেখার দায়। তো কি করে এত সুন্দর কবিতা, এত সুন্দর শব্দ আমরা ফসিল হতে দিই বলুন? তাই আমার এই নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি বিগত ২ বছর ধরে। যতদিন পারবো চালিয়ে যাব। কি বলেন? নমস্কার।